আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কাপকেক রেসিপি। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি রেসিপিতে। আজকে আমাদের কেক বানানোর জন্য লাগবে ডিম, সয়াবিন তেল, দুধ, চিনি, আটা, ভ্যানিলা এসেন্স আর বেকিং পাউডার। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা বাটি, তারপরে একটা ডিম, এখন আমরা ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটানো শেষে আমরা দিয়ে দিব এক কাপ চিনিটাকে আমরা এখন ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি ডিমের সাথে একদম পুরোপুরিভাবে মিশে যাচ্ছে ততক্ষণ আমরা মিশাতে থাকবো। একটা চিনির দানাও যেন না থাকে, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিব দুধ। এখানে এক চামচ গুঁড়া দুধের সাথে 4 টেবিল চামচ পানি মিশিয়ে দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমরা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের চিনি মেশানো শেষ। এই যে দেখেন একদম চিনিটা ভালো মিশে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেব 5 চা চামচ তেল। তেলটাকে আমরা এখন ভালো করে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণে আমরা দিয়ে দেব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটিকে আমরা ভালো করে মিশ্রণের সাথে মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স দেওয়ার মূল কারণ হলো কেকটার সুগন্ধ এবং ডিমে যে কাঁচা গন্ধটা থাকে সেটা দূর করবে। এখন আমরা দিয়ে দিব 1 চা চামচের একটু কম বেকিং পাউডার। বেকিং পাউডার এবং আটাটিকে আমরা ভালো করে হাত দিয়ে মিক্স করব। মেশিন দিয়ে মিক্স করলে ব্যাটারটি পারফেক্ট হবে না। এবার একদম আমরা কেক বানানোর লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আটা দিতে হবে। আটা অল্প অল্প করে দিতে হবে আর একটু একটু করে মেশাতে হবে। অল্প অল্প করে আটা দিব আর একটু একটু করে মিশাবো। আপনারা কখনোই সব আটা একসাথে দিয়ে দিবেন না। এখানে আমরা 1 কাপের একটু কম মানে 3/4 কাপ আটা নিয়েছি। সব আটা একসাথে দিলে কেকটি জমা বেঁধে যাবে। তো একটু একটু করে আটা নিয়ে অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এভাবে আমরা পুরোটা মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমরা নিব কাপ। কাপে এখন ব্যাটারটিকে ঢেলে নেব। আমি নিয়েছি 3টা কাপ। যদি আরো বেশি লাগে তাহলে আরো দিতে হবে। আস্তে আস্তে ব্যাটারটিকে কাপে ঢেলে দিচ্ছি। আপনারা খেয়াল রাখবেন যেন কাপের অর্ধেক ব্যাটার থাকে। পুরোপুরি দিলে এটা উতলা যাবে। ব্যাটারগুলো আমি 4টি কাপে নিয়ে নিয়েছি। এবার এটা ওভেনে বেক করে দেবো। ওভেনে বেক করায় কেকের ব্যাটারটিকে খুবই টান করে দেবে যাতে নিচের বাবলগুলো নিচে যেন আর বাবলগুলো কাপগুলোকে আমি ওভেনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার আমি কেকগুলো বেক করে দেবো। ওভেনে কেকগুলো বেক হচ্ছে। ওভেন থেকে বের করার পর কেকগুলো দেখেন কত সুন্দর ফুলে গেছে।